খালা আমি ওই বাইরে সাইনবোর্ড দেখে আসলাম, এখানে কি মাছ কাবারি খাওয়ানো হয়? আমি মাছ কাবারি খাওয়াই। তোমার কি গ্যারান্টার আছে কোনো? গ্যারান্টার মানে বুঝলাম না। তুমি যে 1 মাস খাইবা, তুমি যদি টেহা না দিয়ে ফলে যাও গা, তোমার খুঁজুম কোনানে টেহা পড়ছে আমার খুঁজনে। খালা আমি তো এখানে একেবারেই নতুন, আমার পরিচিত জন কেউ নাই। খালা আপনি আমার বিশ্বাস করতে পারেন। আরে বাবা রে, বিশ্বাসের মা বাপ দুনুটা কবে মরে গেছে গা, বিশ্বাস আর যায় না কাউরে। তুমি যাও বাবা। আমা তারা দেখা কিন্তু ওই রকম মনে হইতেছে না। আর তাছাড়া হাতের 5টা আঙ্গুল কি সমান হয়? খাইতে দাও। আপনি কি আজকে খাইবেন? আমা সব রেডি হয়ে গেছে? হ্যাঁ ওইসে দাও তো দিলে বাটা দিই। 12টা প্লেট আছে। ওই ওই চুরি করে চুরি করছো, এখানে মাছের টুকরা রাখিল লো হয়েছে, এটা দিয়ে ডাহাতে করে ডাহাই। আমা মাছটা তো জুট হয়ে গেছে না, খা না। ও আইছে, তোমার আর দরদ দেখানি লাগতো না। তোমার হিসাবে খুব তো সুপারিশ করছিলা, 3টা দিন ধরে দিনই হোস আর আইয়ে না। দুনিয়াটা সিডার আর বাট পারে বইরা গেছে গা। হ্যালো মা, আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? হ্যাঁ মা ভালো আছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাইছি। যাগো এখানে মাছ কাবারি খাও। হ্যাঁ না তোমার ভালো মতো খাওয়ান কোন দেয় তো? হ্যাঁ মা, আমার এখানে সপ্তাহে একবেলা মাছ আর মাংস দেয় মা। একটু আগেও মাংস দিয়ে ভাত খাইছি। এই দরজা খোলেন, দরজা খোলেন। এই আপনি কি মনে করছেন? কি শুরু করছে? কি গাপটি মেরে বসে থাকবেন, পালা থাকবেন, আপনাকে খুঁজে পাইবো না? কোন দিকে ভাত খাচ্ছেন না টাকা বের করেন। বিশ্বাস করেন 3 দিন ধরে আমি কিছু খাই নাই, পানি খেয়ে বাইসে রয়েছি। আমি যে কোম্পানিতে কাম করতাম হেরা বেতন না দিয়ে তালা মেরা পালায় গেছে। সবাই ধরা খাইলে এইসব কথাই শুনায়, গান গাইগুলা। দেখেন এত কথা শুনানোর আমার কাম নাই। আমার অফিসে ভাত হয়ে যাও লাগবে, আপনি টাকা বের করেন। বাইর করেন, টাকা বাইর করেন। এই যে শুকনা কথা তো চিরা ভিজে না, না তো ঠিকই টাকা বাইরে দিতেছে। দেন এটা কি? আমার মায়ের কানের দুল। আমি কানের দুল চাইছি আপনার কাছে? আমার কাছে টাকা নাই, এটাই আমার মায়ের দেওয়ার শেষ সম্বল। তার খুব আশা ছিল আমি যারা বিয়ে করবো তারে জানি নিজ হাতে পড়ায় দিই। আমার কাছে টাকা যেহেতু নাই, আপনি এগুলা বেচা দিয়ে আপনার মায়ের টাকাগুলো দিয়ে দিন। টাকা পয়সা লাগবে না, যে আপনার মায়ের গয়না দিয়ে দিলাম। উঠে বলেন, উঠে। টাকা পয়সা নাই যা, কিন্তু কই দেওয়া আছে টাকা পয়সা নাই? এত পয়সা মনে করছেন? হ্যাঁ টাকা পয়সা নাকি এখন কি জানলা লোক নাকি? ঘুমাইতেছেন? না ঘুমাই নাই। শরীর কেমন এখন? শরীর তো ভালোই। আমি আপনারা যতই দেখি ততই অবাক হই। আপনার আসলে উপর দিয়ে দেখলে বোঝা যায় না আপনার ভিতরটা নরম। লন শুরু করেন। আমি বাটপার না, আপনি এগুলো বেচা দেন। খালি আছে বেসা 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 বেসা। আমি মানুষ খারাপ হতে পারি, কিন্তু বিবেক এখনো মরে যায়নি। এই যুগে তো শিক্ষার কোনো মূল্য নাই। হাজার পড়ালেখা করেও তো একটা চাকরিও খুঁজে পাইলাম। পাইবেন কেমনি? সম্বল তো আপনার একটাই, বুঝছেন? একটা শার্ট ময়লা সিরা ফাড়া, এই শার্ট পরে গেলে চাকরি জীবনে হইব? আপনি তো কথা শুনেন নাই? প্রথমে হইলো দর্শনদারি, তারপরে গুণ বিচারি। ঋণ বাড়ছে না, আর একটু বাড়াই দিই। খাইয়া লন, এরপর মার্কেটে যাবো, এই আপনার একটা সুন্দর দেখে শার্ট কিনা। তোমার রেজাল্ট তো খুবই ভালো, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। থ্যাংক ইউ স্যার। ব্রিলিয়ান্ট। স্যার আমার চাকরিটা খুবই দরকার। হ্যালো, জি না না ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। জি 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 হয়ে যাবে। ইয়াং ম্যান আই এম সরি, তোমাকে আসতে হচ্ছে। স্যার একটা কথা বলতে চাই। বলো। ফোন কলের কারণে যদি চাকরি ফিক্স করাই থাকে তাহলে আমাদেরকে কেন ডাকেন স্যার? অদৃশ্য হাতের ছোঁয়ায় যদি সবকিছু নির্ধারিতই থাকে তাহলে নেক্সট বলে আমাদের মতো স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন নষ্ট করা মানেটা কি? আশা করি আমার পরে কাউকে নেক্সট বলে ডেকে তাদের স্বপ্নগুলো নষ্ট করবেন না। আসি স্যার। আপনার সার্টিফিকেটটা নিয়ে যান। সার্টিফিকেটগুলো লাগবে। এই সার্টিফিকেটগুলোর উপযুক্ত স্থান ডাস্টবিন। তার চেয়েও ভালো হয় যদি এগুলো আপনাদের টেবিলেই পড়ে থাকে। এই সার্টিফিকেটগুলো আপনাদের দিকে তাকিয়ে উপর সে হাসি হাসবে। বাবা চাকরি করতে কনফার্ম করো। বুঝছিস না কেন? যে আমজনতা পার্টির রহমান সাহেব ফোন করেছিল বাগদের ব্যাপারে। বাবা আমি জানি না, আমি তোমার মেয়ে, আমি তোমার মেয়ে হয়ে সুপারিশ করছি, তোমার চাকরিটা কনফার্ম করো বাস। ঠিক আছে ইয়াং ম্যান, তোমার চাকরি কনফার্ম করা হলো। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমি আমার চাকরিটা খুব দরকার ছিল। আমি কৃতজ্ঞতা এটা কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। তোমারও। ওকে স্যার। আসসালামু আলাইকুম। খালা, খালা, ও খালা। কি গো বাজান, আজকে এত খুশি খুশি লাগতেছে? আমি চাকরি পাইছি। হ্যাঁ জরিনা কই? আলহামদুলিল্লাহ। আপনি আসলে চাকরি পাইছেন? একটা বড় কোম্পানিতে চাকরি পাই। আমার মাসিক বেতন 50,000 টাকা। ওয়াল্লাহ কয় কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কি অবস্থা মিস্টার আলম? জি ম্যাডাম। কেমন লাগছে প্রথম দিনের অফিস? ম্যাডাম দারুণ লাগছে। আর এক্সকিউজ মি, আপনি আমাকে ম্যাডাম বলেছেন? আপনি আমাকে ম্যাডাম বলে ডাকবেন না, বিকজ ম্যাডাম ইউ নো ইটস ভেরি অড লাগে। ইউ ক্যান কল মি মিস আলিজা। জি আচ্ছা ঠিক আছে। আপনাকে প্রথম দেখায় আমার মনে হয়েছিল আপনি খুব সংসার, আর এরকম টাইপের মানুষকে আমি অনেক বেশি পছন্দ করি। হ্যাঁ মানে আপনাকে তো চাইলেই আমি সহজে গড়ে তুলতে পারবো। জি ম্যাডাম আমি ঠিক বুঝলাম না। না না মানে তেমন কিছু বলিনি, আমি যাচ্ছিলাম যে কর্মী হিসেবে আর কি। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলম সাহেবের খাবার নিয়ে আসছিলাম, রাখেন। স্যার তো না, এই মাত্র ম্যাডামের সাথে বাহিরে গেছে। সমস্যা নাই, আইবো না, আয়া খালু বলে নেন। ওনারা বাহিরে লাঞ্চ করবে, তুমি রাইখা গেলে খাবারটা শুধু শুধু নষ্ট হবে। তুমি খাবারটা নিয়ে যাও। আবুল ভাই তুমি আলুর জিনিসপত্র তুলে কই যেতেছো? আলমে হঠাৎ করে করতে দিনে আইছে, আমারে কইতেছে ভাই আমার জিনিসটা একটু গুছায় উত্তর দেওয়া দাও। হ্যাঁ এখন সাহেব হয়ে গেছে, বসে তারা থামানোর জায়গা দিছে, কোম্পানির কামে বিরাট ব্যস্ত, লেগে তোরে কইতাছে না। আমার এটাও কইছে তোর লগে দেখা হইলে তাতে তোরে আমি বুঝাই কই কি বেটাটা। হ্যাঁ এখন বুঝাই কইছি, বুঝছস তো? খাসার বন্দি পাখি যখন ছুটতে যায় তখন উঠতে থাকে, উঠতে উঠতে হে আসমানটার ছুঁইতে যায়। আর অহন তো হে সাপ, আপনার কি এনে থাকুনের জায়গা, উনি থাকবো দালানে। এই দিনই আর মন খারাপ করে না মা লক্ষ্মী।